আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে ও দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। এই তো আজকে ভিডিওটা শুরু করে দিলাম সকাল থেকে। সকালে প্রথমে নাস্তা বানায় নিছি। আজকে হলো পরোটা ভাজছি, মানে তেলে পরোটা হচ্ছে। আজকে রুটি বানাই নেই, এই জন্য পরোটা বানানোটা দেখাই নাই, কারণ প্রতিদিনই রুটি পরোটা একই রকম আর কি, একঘেয়েমি হওয়া যায় আর কি। কারণ আজকে পরোটাটা করি নেই, বানানোর ভিডিও করি নেই। আর এখন এই যে পরোটা বানায় রেখা করতেছি, কি বলে পেঁপে কাটতেছি। গতকাল ফাইসালে পেঁপে আনছিল, পেঁপেটা একটু শক্ত ছিল, কাটতে পারিনি, এই জন্য এখন কাটছি। এখন সকালে নাস্তা করতে বসলাম, পেঁপেটা কাইটা নিলাম। পরোটা এই যে ভাইজা বক্সে করে রেখে দিয়েছিলাম। এখন আমি আদি খাইতেছে, আপনাদের ভাইও বসবে, ও গোসল করে আসছে। ডিম পোস্ট করছি। আর গতকাল তো কিমা রান্না করছিলাম, মুরগির কিমা ছিল, ওইটা দিয়ে আপনাদের ভাইয়া বলছিল রুটি খাবে, রুটি বা পরোটা যাই বানিয়ে সে ওটা দিয়ে খাবে। এই কারণে ওরা আর ডিম ভাইজা দিলাম না, ওরে কিমা দিয়েই দিলাম। আমি আর আদিগুলো ডিম পোস্ট করে নিছি, আদিকে ডিম পোস্ট করে দিছি, আর আমি মামলেট করে নিছি। আর এই যে পেঁপে কাটছি, এখন মা ছেলে মিলা খাইতেছি। আপনাদের ভাইয়াও আইসা পড়ছে, এই ওয়াশরুম থেকে বের হয়েছে, রেডি হয়ে সেও খাইতে বসা পড়ছে। সেগুলো কিমা দিয়ে পরোটা খাইতেছে। আমি আর সাদিদ হইলো, আর সরি সাদিদ না, আদি হইলো ডিম দিয়ে খাইতেছি। আর সাদিদ গোসল করতেছে, গোসল করে এসে খাইবো। আর এই যে পরোটা খাওয়ার পরে কয়টা পেঁপে খাইয়া নিলাম। বেশিরভাগ সময় রাত্রেই খাই, কারণ ভাত খাওয়ার পর রাত্রেই দেখা যায় ফল টল থাকলে কাটি, আম থাকুক বা যে কোনো ফল থাকুক, যে কোনো যেটা সিজন থাকে আর কি, ওগুলো রাত্রে খাওয়া হয়। গতকাল রাতে বললাম না, পেঁপেটা তেমন একটু শক্ত ছিল আর কি, তেমন পাকা ছিল না, এর জন্য আর সকালে কাটলাম। সকালে দেখি না একটু নরম হয়েছে, এই কারণে কাইটা দিলাম। আর বেশি নরম হয়ে গেলে খাইতে যাবো না, এই কারণে একটু শক্ত শক্ত খাইতে, এটাও একটা মজা, আলাদা মজা লাগে। এই যে অনেকে হয়তো শক্তটা খাওয়ার পছন্দ করে, অনেকে একটু নরমটা খায়, আমরা শক্তটাই খাই। মাসালা মিষ্টি ছিল পেঁপেটা। এই তো নাস্তা টাস্তা খায় আজকে একটু বের হয়ে গেলাম, বোনের বাড়ি যেতেছি। যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, হঠাৎের মধ্যেই নাস্তা খাওয়ার সময় হঠাৎ করে খালাতো বোন ফোন দিছে, বলতেছে যে মানে আমার খালাতো বোন হলো আমার ছোটো খালার মেয়ে। আমার তো একটাই খালা, আমার মা তো নাই, আমার এই ছোটো খালাই আছে আর জীবিত, কিন্তু সে অনেক অসুস্থ। আমার খালার বাড়ি তো ছিল তাঁতিবাজার, কিন্তু সে গেছে আমার বোনের বাড়িতে বেড়াইতে, বোন নিয়ে গেছে খালারে সাথে করে। অসুস্থ, খুবই অসুস্থ। সে হলো স্ট্রোকের রুগী ছিল, 3 থেকে 4 বার স্ট্রোক করছে, কিন্তু আল্লাহ তারে সুস্থই রাখছে। কিন্তু এবার সে অনেক অসুস্থ হয়ে গেছে, হয়তো বাবার স্ট্রোক করছে মনে হয়, সম্ভবত। সবাই আমার খালার জন্য দোয়া করবেন, সেজন্য সে দ্রুত সুস্থ হয়ে যায়। তা বোন ফোন দিয়ে বললো যে আম্মু আসছে বাসায়, তোমার কথা বলতেছে, মানে আমার কথা বলতেছিল আমার আন্টি, যে ওরে ডাক দিয়ে ওরে আসতে বল। এই কারণে বোন ডাক দিল। তো হঠাৎের মধ্যে রেডি হয়ে বাইর হয়ে গেছে, আমি টুম্পা সবাই মিলা। আর এই তো বোনের জন্য, বোনদের জন্য তো না, ভাগ্নিরা আসছে, খালা আছে, ওদের জন্য একটু আইসক্রিম নিয়ে গেলাম। আর এই তো আমরা সিএনজি করে বোনের বাড়িতে চইলাও আসছি। সিএনজিতে আসাতে খুব দ্রুত আসতে পারছি আর কি, কিন্তু রাস্তাটা জ্যাম ছিলই, এই সিগন্যালে জ্যামে পড়ছিলাম, দেখতেই পাইলেন। আর এই যে এখন বোনের বাসায় এসে পড়ছি, যে আমার খালা বৈশা দিছে, উনি খুব অসুস্থ। বোন আবার 2টা বিড়াল পালে, ওই যে আদিবার ফারিয়া, 2 বিড়াল নিয়ে দুজনে খেলতেছে। আর এই যে আমরা আইসা বসলাম মাত্র, আন্টির সাথে কথা বলতেছি। আন্টি খুব অসুস্থ, প্রেশারটা একদম ডাউন হয়ে গেছে। এই যে আমার আন্টি খুব মানে অসুস্থ হয়ে গেছে, তারই দেখার জন্য হঠাৎ করে সবাই চলে আসলাম। কোনো প্রোগ্রাম ছিল না, যেহেতু সকালে উঠে নাস্তা বানাইলাম, রান্না বান্নার প্রিপারেশনে থাকবো, এই কারণে বোনে ফোন পেয়ে চিন্তা করলাম যে না, যেহেতু আন্টি বারবার বলতেছে আন্টি খুব অসুস্থ, এই কারণে আর কোনো দেরি করলাম না আর কি, তাড়াতাড়ি চলে আসলাম। আর এই যে বোনের বারান্দা দিয়ে ইয়ার ভিউটা খুব সুন্দর, আশেপাশের ভিউটা খুব সুন্দর লাগে। ওদের বাড়ির নিচে আবার অনেকখানি খোলা জায়গা, ওই বাড়ির নিচে আবার গাছগাছালি লাগানো, খুব ভালো লাগবে দেখতে। আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বিলাই 2টা কী করে, খাওয়ার সময় খায়, পরে আবার যেখানে মানে টেবিলে হোক বিছানায় হোক শুয়ে থাকে, কিন্তু পটি টটি করে বাথরুমে যায়। আর বোনের বাড়িটা হলো চারিদিকে খোলামেলা। এই যে 2টা রুমে 2টা বারান্দাগুলি খুবই চওড়া, খুবই সুন্দর। ওর পাকঘরেও বারান্দা আছে, কারণ আপনাদের সাথে আবার একটু শেয়ার করলাম, কারণ ও তো আবার থাকি হলো গিয়া গেন্ডারিয়ার সাইডে, ওই সাইডে বাড়িঘর খুবই
মানে খোলামেলা। আর বোনকে ফোন দিয়ে বলছিলাম কোনো পোলাও মুরগি বিরিয়ানি টিরানি কিছু রান্না করবি না, আমার বুয়া ভাত খাইতে ইচ্ছা করতেছে। ওর আবার হাতে ভর্তাগুলি খুব মজা হয়, মাশাআল্লাহ অনেক মজা করে ভর্তা বানায় আর খুব ঝাল হয়। এই কারণে ওরে বলছি বুয়া ভাত রান্না কর আর হলো ভর্তা বানা বেশি করে। ও আবার সেটাই করছে, কারণ পোলাও বিরিয়ানি সব গেলেই খাওয়ায়, কিন্তু বুয়া ভাত সহজে খাওয়া যায় না, কারণ ভর্তা বানাইতে সবাই পছন্দ করে না, ঝামেলাই মনে করে বিরিয়ানির থেকে এগুলি বেশি ঝামেলা। তো বোনের আবার জিজ্ঞেস করলাম, বোনও খুব পছন্দ করে, ওর হাতে ভর্তাটা আমার কাছে খুব ভালো লাগে, ঝাল ঝাল হয়। ওর মতো আমি আর কি পারি না, এই কারণে ওরে বলছি তুই এগুলি পোলাও টোলাও রান্না করিস না, ভাত টাত কিছু খামো না, পোলাও বুয়া ভাত রান্না কর, ভর্তা বানা, ওগুলি খামো আলহামদুলিল্লাহ। তো বোন সেটাই করছে, সব ভর্তা বানাইছে, খুব মজা হয়েছে ভর্তাগুলি। হয়তো খাওয়া দাওয়া করে আর দেরি করলাম না, একটুখানি বৈশা চা বানায় দিল, চা খেয়ে রওনা দিয়ে দিলাম। সিএনজি নিয়ে নিছি, ওর বাড়ির সামনে থেকে সিএনজি নিছি, ওর বাড়ির সামনেই সিএনজি নামাইছি, ওখান থেকে আবার সিএনজি পায়ে গেছি, ভাগ্য ভালো। বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। একা গেছি তো, ফাইসাল আজকে যায়নি, মানে আজ সাদিদও যায়নি, আমি, টুম্পা, ফারিয়া, দীপ আর ফারহা এই চারজনে গেছি, কারণে সরাসরি রওনা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে দিতে পারি, যেহেতু দিনকালের পরিস্থিতি ভালো না। এই তো বোনের বাড়ি থেকে বেড়ায় এসে কিছুক্ষণ রেস্ট নিলাম, দেখতে পাইছেন বিকালে বিকালে চলে আসছি, সন্ধ্যা করি নাই। আসার পর আবার এই সাদিদের দোকান থেকে এই নিয়ে আসছে, পাস্তা নিয়ে আসছে, টুম্পা আবার পাস্তা রান্না করলো, সবাই এখন এই যে বিকালে নাস্তা করতেছি। আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই করে নেবেন, যারা করছেন তাদের অনেক ধন্যবাদ। যারা আমার ভিডিও ভালো লাগলে লাইক করেন, কমেন্টস করতে ভুলেন না, শেয়ার করেন বেশি বেশি। এই তো এখন সবাই নাস্তাটা করি, আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।